2025 সালের মার্চ মাস পর্যন্ত ডাইন হার্স সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 17,594 চাকরি প্রদান করা হয়েছে। যশোর সরকারি চাকরি নয়, আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল বেসিসেও দেওয়া হয়েছে নিয়োগপত্র। বুধবার নজরুল কলাক্ষেত্রে নিয়োগপত্র বিতরণ কর্মসূচিতে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বহুদিন ধরে 2022 সালে টেট উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল। অবশেষে 228 জন টেট উত্তীর্ণ বেকারদের হাতে শিক্ষক পদে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2018 সাল থেকে এই অবধি সর্বমোট 7,604 জনকে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ পেয়েছে শিক্ষা দপ্তরে। প্রসঙ্গত, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে শিক্ষকতার চাকুরির জন্য 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এদিন অফার বিতরণমূলক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তার মধ্যে 66 জন ইউজিটি এবং 162 জন জিটি অফার প্রাপক আছেন। শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুসারে 2018 সাল থেকে 2024-25 পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 7,604 জনকে চাকুরিতে নিযুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন 2,675 জন এবং বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন মোট 4,929 জন। উল্লেখ্য, 2018 সাল থেকে এখন অবধি বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে মোট 4,884 জনকে শিক্ষকতার চাকুরিতে নিযুক্তি প্রদান করা হয়েছে। এই একই সময়কালে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনেও 2,003 জনকে শিক্ষকতার চাকুরিতে নিযুক্তি দেওয়া হয়েছে। রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে শিক্ষক এদিন নিয়োগ সংক্রান্ত এই অফার বিতরণ কর্মসূচির উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। গোটা রাজ্যের নিরিখে ইউজিটি এবং জিটি মিলিয়ে সব থেকে বেশি অফার প্রাপক রয়েছেন পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। উল্লেখ্য, গত 27 এপ্রিল রাজ্যে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী 4 মে টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে নিয়োগপত্র বিলি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, যুবশক্তির কর্মসংস্থানের লক্ষ্যে 2018 সালের পর বিভিন্ন দপ্তরে 2025 সালের মার্চ মাস পর্যন্ত ডাই-ইন হার্নেস সহ 17,554 জনের স্থায়ী নিয়োগ মার্চ 2025 পর্যন্ত সম্পন্ন করেছে রাজ্য সরকার। শিক্ষাঙ্গনেও গুণগত শিক্ষা প্রদানে পর্যাপ্ত শিক্ষকের যোগান সুনিশ্চিত করতে সুষ্ঠু নিয়োগ নীতি মেনে নিয়মিত নিয়োগ করছে রাজ্য সরকার। প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখেছে সরকার। 2018 থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরে 7,604টি শিক্ষক অশিক্ষক পদে নিয়োগ সম্পন্ন করেছে রাজ্য সরকার। এই ধারাবাহিকতায় বুধবার 66 জন অস্নাতক ও 162 জন স্নাতক সহ সর্বমোট 228 জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন। যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনও কিছুদিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শই বলে চাকরি নাই চাকরি নাই, এবং আমি প্রায়শই বলি যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামে, তো আমি মাঝে মাঝে মানে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করবো, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও মানে ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমার এই ক্যান্ডিডেট আছে ওনাকে
পাস করাতে হবে, কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে। তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন 228 জন, তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা অধিদপ্তর আয়োজিত এই নিয়োগপত্র বিতরণ কর্মসূচিতে নবনিযুক্ত সকল শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। একই সাথে এদিন আমার স্কুল আমার গর্ব শীর্ষক নয়া কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।